আচ্ছা, এখন হচ্ছে আমাদের নতুন পড়া, সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন যে আমাদের চলাফেরা আছে, এই সবগুলো চলাফেরার জন্য আমাদের কিছু ভার্ব, মানে যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর ব্যবহার এখানে আনা হয়েছে। সেগুলোর অর্থ কি, সেগুলো দিয়ে বাক্য তৈরি করা, এগুলো এখানে আনা হয়েছে। তো প্রথমে আনা হয়েছে ওয়েক আপ, জাগ্রত হওয়া। আমাদের ঘুম থেকে জাগ্রত হই, এটা হচ্ছে ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক আপ, ওয়াক আপ না, বা ইউ না, ওয়েক আপ, ওয়েক আপ, আপ। জাগ্রত হওয়া। সে দোয়া, দোয়া পড়া। এন্টার, প্রবেশ করা। ব্রাশ, ব্রাশ করা। ওয়াশ, ধৌত করা। স্লিপ, ঘুমানো। মেক বেড, বিছানা গোছানো। এক্সিট, বের হওয়া। গার্গল, কুলি করা। এটা হচ্ছে গার্গল, কুলি করা। উইপ, মোছাও বলতে পারেন, আবার ওয়াইপ, মোছা, দুইটাই বলতে পারেন। উইপ, ওয়াইপ, দুইটাই হয়। উইপ। উইপও বলতে পারবেন, ওইটা আমরা বেশি ব্যবহার করি, উইপ। এছাড়া ওয়াইপও ব্যবহার করা যায়। আচ্ছা উইপ, ভাই, ওই যে কুলি করা ওটা কি গার্গিল? হ্যাঁ, গার্গল, গার্গল, গার্গিল না বলে গার্গল, কুলি করা। গার্গল। গার্গল। গার্গল, কুলি করা। আচ্ছা, স্যাম ভাই একটু শুনুন তো আমাকে এই প্রথম এইগুলো। ওয়েক আপ, জাগ্রত হওয়া। হ্যাঁ। সে দোয়া, দোয়া পড়া। হুম, এন্টার, প্রবেশ করা। ব্রাশ, ব্রাশ করা। হুম, ওয়াশ, ধৌত করা। স্লিপ, হুম। ঘুমানো। মেক বেড, বিছানা গোছানো। এক্সিট, এক্সিস্ট, বের Ex- হওয়া। না, এক্সিস্ট না, এক্সিট, টি। ওই, হ্যাঁ। এক্সিট, হুম, এক্সিট, বের হওয়া। এক্সিট, বের হওয়া। হুম, গার্গেল, হুম, গুলি করা। উইপ, হুম, মোছা। হ্যাঁ। ভাই আহ, গার্গিল, গার্গিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। নিজাম ভাই, আপনি একটু শুনান তো। ওয়েক আপ, জাগ্রত হওয়া। সে দোয়া, দোয়া পড়া। ইন্টার, প্রবেশ করা। ব্রাশ, ব্রাশ করা। ওয়াশ, দ্রুত করা। স্লিপ, ঘুমানো। মেক বেড, বিছানা গোছানো। এক্সিট, বের হওয়া। গার্গল, কুড়ি করা। হুইপ, মোছা। আচ্ছা, এটা উচ্চারণটা গার্গাল হবে, গার্গিল হবে না, গার্গাল। গার্গাল। হ্যাঁ, গার্গাল, গার্গাল, এটা হচ্ছে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের সামনে দেখুন আরো কিছু। অজু করা, এটা হচ্ছে টেক এভলিউশন, টেক এভলিউশন, অজু করা, এভলিউশন, টেক এভলিউশন, অজু করা। ওয়ার, পরিধান করা। টার্ন অন, চালু করা। পারফর্ম, সালা, নামাজ পড়া। রিসাইট, তেলাওয়াত করা। টেক শাওয়ার, গোসল করা। টেক অফ, কাপড় খোলা। টার্ন অফ, বন্ধ করা। প্রে, প্রার্থনা করা। মেমোরাইজ, মুখস্থ করা। বলতে পারবেন না? জি। হ্যাঁ, একটু বলেন তো। টেক অ্যাবলেশন, অজু করা। হ্যাঁ। ওয়্যার, পরিধান করা। হুম, টার্ন অন, চালু করা। হুম, পারফর্ম, সালা, নামাজ পড়া। রিসাইট, তেলাওয়াত করা। টেক স্লোয়ার, গোসল করা। টেক শাওয়ার, গোসল করা। টেক অফ, কাপড় খোলা। টার্ন অফ, বন্ধ করা। প্রে, প্রার্থনা করা। মেমোরাইজ, মুখস্থ করা। হ্যাঁ। স্যাম ভাই, আপনি একটু শোনান তো। একটু 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 আমি মসজিদ ভাই, একটু উপরের দিকে আপ দেন।
শব্দগুলা লিখতেছিস এই কারণে। ভাই আমি আমি কি বলবো একটু, প্লিজ? হ্যাঁ, বলেন বলেন বলেন। টেক অ্যাবলুশন, অজু করা। হ্যাঁ। ওয়্যার, পরিধান করা। ট্রান অন, চালু করা। পারফর্ম, সালা, নামাজ পড়া। রিসিট, নাকি এটা হবে? রিসাইট, রিসাইট। রিসাইট, তেলাওয়াত করা। টেক শাওয়ার, গোসল করা। টেক অফ, কাপড় খোলা। টার্ন অফ, বন্ধ করা। প্রে, প্রার্থনা করা। মেমোরিজ, মুখস্থ করা। মেমোরাইজ, মেমোরিজ না মেমোরাইজ। এটা যেরকম রিসাইট, এটা হচ্ছে মেমোরাইজ, মুখস্থ করা। এই, আচ্ছা, নিজাম ভাই কি এগুলো লিখছেন? আপনার তো পিডিএফ দেওয়া আছে না আপনাদের? হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে, তারপরেও লিখে রাখছি এই কারণে। আচ্ছা, ভালো, মুখস্থের জন্য ভালো। আচ্ছা, এরপরে গিভ সালাম, গিভ সালাম, সালাম দেওয়া। স্টাডি, অধ্যয়ন করা। সুইপ, ঝাড়ু দেওয়া। ক্লিন, পরিষ্কার করা। এক্সারসাইজ, শরীর চর্চা করা। টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। ফিনিশ, শেষ করা। রিটার্ন, ফিরে আসা। স্টার্ট, শুরু করা। কমপ্লিট, সম্পন্ন করা। হ্যাঁ, বলেন তো, শোনান নিজাম ভাই, একটু শোনান। গিভ সালাম, সালাম দেওয়া। হুম। স্টাডি, অধ্যয়ন করা। ভাই ভাই, সুইপ, ঝাড়ু দেওয়া। হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ক্লিন, হ্যাঁ, এক্সারসাইজ, পিডিএফ করে দিব নাকি নরমালি শরীর দেবো? চর্চা করা। হুম। প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। ফিনিশ, শেষ করা। রিটার্ন, ফিরে আসা। স্টার্ট, শুরু করা। কমপ্লিট, সম্পূর্ণ করা। সম্পন্ন করা। হ্যাঁ, স্যাম ভাই হ্যাঁ ভাই, বলেন। প্লিজ। হ্যাঁ, ওকে। গিভ, সালাম, সালাম দেওয়া। স্টাডি, অধ্যয়ন করা। অধ্যয়ন করা। হ্যাঁ। সুইপ, ঝাড়ু হ্যাঁ। দেওয়া। হুম। ক্লিন, পরিষ্কার করা। হুম। এক্সারসাইজ, শরীর শরীর চর্চা করা। হুম। টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। ফিনিশ, শেষ করা। রিটার্ন, ফিরে আসা। স্টার্ট, শুরু করা। কমপ্লিট, সম্পূর্ণ করা। আচ্ছা, এরপরে প্র্যাকটিস, প্র্যাকটিস, অনুশীলন করা। রিভাইজ, পুনরায় প্র্যাকটিস। কাজ করা। প্লে, খেলা। ওয়ার্ক, কাজ করা। স্পিক, কথা বলা। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। ওয়েট, অপেক্ষা করা। চেঞ্জ, পরিবর্তন করা। গো আউট, বাইরে যাওয়া। ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। নিজাম ভাই, শুনান তো। প্র্যাকটিস, অনুশীলন করা। হুম। রিভাইজ, পুনরায় পড়া। প্লে, খেলা। ওয়ার্ক, কাজ করা। স্পিক, কথা বলা। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। ওয়েট, অপেক্ষা করা। চেঞ্জ, পরিবর্তন করা। গো আউট, বাইরে যাওয়া। ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। হ্যাঁ, সাইম ভাই, একটু শুনান তো। হ্যাঁ, সাইম ভাই কি আছেন? আচ্ছা, নিজাম ভাই, আহ এই যে শব্দগুলো পড়লেন, এখানে কি আপনার কোনো কিছু জানার আছে কোন শব্দের ব্যাপারে? নিজাম ভাই। জি ভাই, ঠিক। শাওয়ার হবে না, গোসল করা। ঠিক, মানে ঠিক শাওয়ার হ্যাঁ, শব্দটা কি শাওয়ার হবে নাকি অন্য কিছু? শাওয়ার, শাওয়ার। টেক শাওয়ার শাওয়ার। করা।
হ্যাঁ, এই টেক শাওয়ার, টেক রেস্ট, অনেক ব্যবহার আছে। তো এইখানে অনেকে আবার টেক আর শাওয়ারের মাঝখানে আবার এ নিয়ে আসে অনেকেই। এ, এটা অনেকে ব্যবহার করে। টেক এ শাওয়ার, গোসল করা, মানে যখন মানে অন্যজনকে বলে যে তুমি গোসল করো, তখন বলে যে টেক এ শাওয়ার, গোসল করো। টেক এ রেস্ট, টেক এ মেক, অনেকে বলে এরকম আর কি। আচ্ছা, সাইম ভাই আছেন? আর তেলাওয়াত করা ইংলিশে রিসাইট, রিসাইট, রিসাইট। হ্যাঁ রিসাইট, রিসাইট। তেলাওয়াত করা। আর এটা হচ্ছে মেমোরাইজ, মুখস্থ করা, মেমোরাইজ। হুম, এই আর কি। তো এই শব্দগুলো ভালো মতো আপনাদের মুখস্থ করতে হবে। শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে যে পড়াটা আছে ওটার জন্য এটা দরকার, এই শব্দগুলোর জন্য। এই আর কি। আচ্ছা, সাইম ভাই কি আসছেন? আমার সামনে একটু পড়ি, হ্যাঁ। এখন হচ্ছে যে হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে? প্লিজ টেল আস ইন ডিটেল, দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। মানে এখানে হচ্ছে মূল পড়া যে আমরা দৈনন্দিন জীবনে কি করি, সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি করি আমরা, সেটার একটা বিস্তারিত বিবরণ আমরা দিব। তো বিস্তারিত বিবরণ দেওয়ার ক্ষেত্রে আমরা যেখানে ধরেন যে আহ ইয়ার পর করবো মুস্তাকবিল ব্যবহার এখানে, মানে আগামীকাল করব আমরা, এখন না, মানে আগামীকাল, আজকে না আগামীকাল করব। তো কিভাবে করব সেটার হচ্ছে এখানে আমরা দিচ্ছি। যেরকম দেখেন যে আই উইল ওয়েক আপ অ্যাট 4 p.m, আমি সকাল 4টায় জাগ্রত হব। আই উইল ওয়েক আপ অ্যাট 4 p.m, যেরকম ওয়েক আপ অর্থ জাগ্রত হওয়া, তা আই উইল, তো আমি জাগ্রত হব। আই উইল ওয়েক আপ অ্যাট 4 p.m, অ্যাট এটা মানে আপনার নির্দিষ্ট যখন একটা সময় বুঝে তখন অ্যাট আসে। ধরতে পারি একটা ফির অর্থের মতন, ফির অর্থ অনেকগুলোই আসে, আপনার অ্যাট আসে, ইন আসে, এগুলো আসে। তার জায়গা বুঝে এগুলোর অর্থ একটু ভিন্ন হয়। তো আই উইল ওয়েক আপ অ্যাট 4 p.m, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল মেক মাই বেড, আচ্ছা দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দোয়া দেন করব। আই উইল মেক মাই বেড, এরপরে আমি আমার বিছানা গুছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ দাঁত করব। ব্রাশ। হুম, শোনান তো তোমাকে এটা। I will wake up at 4 a.m. হুম, আমি সকাল 4টায় জাগ্রত হব। হুম, দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গুছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, হুম। এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। আচ্ছা, জি ভাই, আমি একটু একটু দূরে চলে গিয়েছিলাম, যার কারণে মিস করেছি। আচ্ছা আমি আবার বলছি আপনাকে, সেটা হচ্ছে ওই যে আমরা যে শব্দগুলো পড়লাম, সেই শব্দগুলো দিয়ে এখন হচ্ছে বাক্য বানানো, যে আমরা দৈনন্দিন যে সকল কাজগুলো করি, সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুমানো পর্যন্ত যে সকল কাজগুলো আমরা করি, সেগুলোই হচ্ছে এখানে বলবো আমরা, যে আগামীকাল আমরা করব এইভাবে বলবো। মানে কেউ জিজ্ঞাসা করলো যে আগামীকাল তুমি কি কি করবা, তো আগামীকাল আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যা যা করবেন
সেগুলো হচ্ছে আপনি এখন বলবেন। তো আমাদের তো আগে পড়াই আছে যে আই উইল, হি উইল, শি উইল, দে উইল, উই উইল, এই করব, করবে, যাবে, এটা তো আমাদের জানাই আছে। জি জি। এটা আর সাথে হচ্ছে এই যে আমরা যে ভার্ব গুলো পড়েছি এই ভার্ব গুলো ব্যবহার হবে, আর হয়তো দুই একটা এদিক সেদিকের কোনো মানে বাক্য মানে শব্দ ব্যবহার হতে পারে। এই জাস্ট এটা পড়া। তো প্রথমে হচ্ছে এখানে বলছে যে হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে। প্লিজ টেল আস ইন ডিটেইল, দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। আচ্ছা, এবার আপনি বলছেন আই উইল ওয়েক আপ এট 4 p.m, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। মা- আহ, বুঝতে পারছেন এরপরটা? জি জি জি, বুঝতে পেরেছি। একটু শুনুন তো আমাকে। আই উইল ওয়েক আপ অ্যাট 4 a.m, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি আমার বেড তৈরি বিছানা গোছাবো। দেন আই উইল টু সরি দেন আই উইল গো টু দি ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দি ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। হ্যাঁ, এরপর হচ্ছে দেন আই উইল স্টার্ট মাই এভলিউশন, এরপর আমি অজু শুরু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার আহ, পা ধৌত করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছবো। এটা বলেন তো। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু শুরু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু সম্পূর্ণ করব। দেন আই উইল উইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছবো। দেন আই উইল উইক মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল উইক মাই লেগস, এরপর আমি আমার পা মুছবো। হুম, আচ্ছা। মুর্শিদ ভাই, উইপ শব্দটা কি উইপ হবে নাকি ওয়াইপ হবে? এটা আমরা উচ্চারণ করি হচ্ছে উইপ, এইভাবে আসলে আমরা সবাই উচ্চারণ করি, কিন্তু শুদ্ধ উচ্চারণ আসলে একটু ওয়াইপ, ওয়াইপ ব্যবহার হয় এটা। রাইট। মানে দুটি বলা যাবে? দুইটা আসলে বলা যায় বলতে গলত মাসুল মানে প্রসিদ্ধ হচ্ছে আমাদের এশিয়াতে উইপ, উইপ। কিন্তু হ্যাঁ কিন্তু উচ্চারণ হচ্ছে ওয়াইপ। যেরকম এই দেখেন, আমি যদি আপনাকে দেখাই দিছিলাম না যে উচ্চারণ কোথা থেকে দেখবেন, জি। ওই যে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ.com যেটা আছে, এখানে গিয়ে দেখবেন। যেরকম যদি বলি WIPE, দেখেন আমি তো বড় করে দেখাই আপনাদের, এই জায়গাটা দেখবেন যে WAIP, ওয়াইপ। ব্রিটিশ উচ্চারণ ওয়াইপ, আবার আমেরিকান উচ্চারণ ওয়াইপ। শুনতে পারবেন না মনে হয়? আওয়াজটাকে শোনা যায়? সে যেখানে টিপ চাপ না, দিলে আসে আওয়াজ নাই। শুনতে পারবেন। না। নিচেরটা হচ্ছে লালটা হচ্ছে আমেরিকান উচ্চারণ, উপরেরটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ। আপনারা শুনতে পারবেন যে কোনো শব্দের উচ্চারণের জন্য
এই oxfordlearnersdictionary.com-এ এসে এই সার্চ বারে শব্দটা লিখবেন, লিখলেই এখানে যেরকম আসবে, উপরে একটা ব্রিটিশ উচ্চারণ, নিচেরটা আমেরিকান উচ্চারণ, তখন যে কোনো উচ্চারণ দেখতে পারবেন। এই তো এখানে ওয়াইপ দেওয়া আছে। তো আমাদের বাংলাদেশে আবার আমরা উইপ পড়ি বেশি, উইপই সবাই ব্যবহার করে, কিন্তু উচ্চারণটা সঠিক হবে হচ্ছে ওয়াইপ, এই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ক্লাস থেকে কেটে আবার এখন লিঙ্কটা দিচ্ছি, ক্লাসে যুক্ত হয়ে যাবে।